আমরা একটু চলে যেতে চাই নির্বাচন কমিশনে। সেখানে মনোনয়নপত্র জমা দিয়ে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে ব্রিফ চলছে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বাংলাদেশে দীর্ঘ ৩৫ বছর পরে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন এসেছে। এই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য 11 দলীয় জোট এবং বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করছে। এবং আজকে আমরা এখানে এসেছি যে আমাদের 11 দলীয় জোটের যিনি প্রার্থী ডক্টর অলি আহমদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র আমরা আজকে জমা দিয়েছি। এবং এই মনোনয়নপত্রে যিনি প্রস্তাবকারী ছিলেন উনি বিরোধী দলীয় প্রধান এবং বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, এবং যিনি প্রস্তাবকারী ছিলেন সমর্থনকারী ছিলেন আবদুল্লাহ আল আমিন এনসিপির যুগ্ম সদস্য সচিব। এবং আমরা একটা প্রাপ্তি চিঠিও পেয়েছি যে আমরা আজকে জমা দিয়েছিলাম। এই চিঠিটা এই বিষয়ে আজকে সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা এবং বিস্তারিত কথা বলবেন 11 দলীয় জোটের সম্মানিত সমন্বয়ক, যিনি রাজপথে সর্বোচ্চ জায়গায় পরিশ্রম করে যাচ্ছেন এবং যাকে কক্সবাজারে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে জনতার এমপি জনাব হামিদুর রহমান আজাদ। জি, ধন্যবাদ পাটোয়ারি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের 11 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সদস্য এবং নারীর সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ সহ 7 জন সংসদ সদস্য এখানে উপস্থিত আছেন। আজকে আমরা কেন এসেছিলাম, আমার এনসিবির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছেন বিষয়বস্তু। তো উপস্থিত যারা আছেন, আমি তো ইতিমধ্যে বলেছি, নেতৃবৃন্দের মধ্যে সবাইকে আপনারা চিনেন। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিবির প্রতিনিধিত্ব করছে এবং মাওলানা জালালউদ্দিন সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, উনি আছেন। লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান আছেন। এরপরে আমাদের সাথে জামায়াত ইসলামের ঢাকা মহানগরী আমির, উনি চাঁপাইনবাবগঞ্জ থেকেই সদর আসন থেকে নির্বাচিত নুরুল ইসলাম বুলবুল। এলডিপির কর্নেল অলি সাহেব, যিনি আমাদের প্রার্থী, ওনার সুযোগ্য সন্তান নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলছে আমাকে কক্সবাজার হারানো হয়েছে, ওনাকেও চন্দনায় চট্টগ্রামের 14 নম্বর আসন থেকে হারানো হয়েছে। ডক্টর ওমর ফারুক, উনি প্রেসিডিয়াম মেম্বার এলডিপির, উনি উপস্থিত আছেন। এবি পার্টির অ্যাডভোকেট আব্দুল্লাহ মামুন রানা, জাকবার রাশেদ প্রধান মুখপাত্র সহসভাপতি, এরপরে খেলাফত আন্দোলন মাওলানা মুফতি ফখরুদ্দিন ফখরুল ইসলাম এখানে উপস্থিত আছেন, উনি মহাসচিব। এরপরে আমাদের মাঝে নিজাম ইসলামী পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজিদ আতাহারি, এরপরে সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টি থেকে 11 দলের মনোনীত প্রার্থী হিসাবে যিনি নারায়ণগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত এবং এই প্রার্থীর সমর্থক, যিনি প্রার্থীকে সমর্থন করেছেন, আল আমিন এমপি, ডাক্তার মাহমুদা মিতু নারী আসনের, নীলুফা আমাদের নাজমুন নাহার নীলুফা, উনি নারী আসন সংসদ সদস্য, মান্তিয়া মমতাজ নারী আসন সংসদ সদস্য, কামাল হোসেন ঢাকা 5 থেকে নির্বাচিত, কর্নেল আব্দুল বাতেন ঢাকা 16 থেকে নির্বাচিত, এরপরে জয়নুল আবেদিন ঢাকা 4 উনিও সংসদ সদস্য, হাফেজ রাশেদুল ইসলাম উনি শেরপুর থেকে নির্বাচিত। এভাবে সংসদ সদস্য এবং নারী আসন সংসদ সদস্য, তার সাথে আছে 11 দলের নেতৃবৃন্দ। তো সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে তফসিল অনুযায়ী নমনীয় পেপার দাখিল করেছি। মাননীয় চিফ ইলেকশন কমিশনার আমাদের এই নমনীয় পেপার গ্রহণ করেছেন। আমরা প্রতিনিধি দল সবাই একসাথেই ওনার কনফারেন্স রুমে গিয়েই আমরা দাখিল করেছি।
নির্বাচন কমিশনে আমরা এতক্ষণ ছিলাম এবং আপনারা দেখছিলেন 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে জামাত ইসলামী তারা এসেছে রাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থী কর্নেল অলি আহমেদ অবসরপ্রাপ্ত তার মনোনয়নপত্র সাবমিট করেছেন এবং তারপর আসলে ব্রিফ করছিলেন। নিশ্চয়ই আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে।